আনসারদের বিক্ষোভের কারণে সচিবালয়ের ভেতরের সদস্যরা কেউ ঢুকতেও পারছিলেন না এবং বের হতে পারছিলেন না। দুপুর 12টার পর থেকে তারা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করছিলেন। তারা মূলত চাকরি স্থায়ী করার জন্য তাদের দাবি করছিলেন। যদিও আজকে আনসার সদস্যদের সঙ্গে এই অন্তর্বর্তী সরকারের 3 জন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং যুব উপদেষ্টা এই আসিফ মাহমুদ তারা বৈঠক করে এই আনসারদের যে দাবি ছিল যে তারা 3 বছর পর 6 মাস তারা রেস্টে থাকতেন, সেই রেস্টে যেন না থাকতে হয়, এজন্য তারা দাবি করছিলেন। এজন্য সরকার সেই দাবিটি তাদের মেনে নিয়েছেন যে তাদের রেস্টে থাকা হবে না, রেস্টে তারা থাকবেন না, তারা দায়িত্ব পালন করবেন এবং তাদেরকে ভাতা এবং সবকিছু দেয়া হবে। মূলত আনসার সদস্যরা দৈনিক ভিত্তিতে 540 টাকা করে পান এবং বিভিন্ন রেশন সুবিধাও পান। কিন্তু এই যে এই তারা চেয়েছিলেন যে তাদের চাকরি যেন স্থায়ী হয়, কিন্তু সরকার এমন একটি পদক্ষেপ নেয়ার পরও তারা আনসার সদস্যরা যখন এই দাবি সরকারের এই পদক্ষেপ যারা সিদ্ধান্ত মেনে নেয়নি এবং তারপরও তারা অবরুদ্ধ করে রেখেছিল সচিবালয়ের ফটক এবং তারা এই পথ দিয়ে সারাদিন কোনো মানুষজন চলাচল করেনি। সন্ধ্যার পরেও যখন এই সরকারের এমন সিদ্ধান্তের পরেও যখন তাদের এমন অবস্থান ছিল, তখন শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হয় রাজু ভাস্কর্যের সামনে ঠিক 8টা 45 মিনিটে। ঠিক তার 10 থেকে 15 মিনিটের মধ্যে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করে এবং প্রায় 15 মিনিটের মধ্যে হাজার হাজার শিক্ষার্থী এই সচিবালয়ের দিকে মিছিল নিয়ে এগিয়ে আসে। তারপর শিক্ষার্থীদের সঙ্গে আনসার সদস্যদের বেশ পাল্টা ধাওয়া হয়েছে এবং অনেকে আহত হয়েছেন। দুই পক্ষেই মূলত আহত হয়েছেন। প্রায় 1 ঘন্টা যাবৎ এই সংঘর্ষ হবার পর সেনাবাহিনী এই পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং তারপর শিক্ষার্থীদের ধাওয়ার মুখে মূলত আনসার সদস্যরা এই সচিবালয়ের সামনের এই জায়গাটি তারা থেকে সরে যায় এবং তারা আশেপাশের বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন সড়ক বা পথ দিয়ে তারা পালিয়ে যায়।